হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ডাউটিরার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করে যে অনেকে তো ঠাকুরের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারে না। তো আমাকে অনেকেই কোশ্চেনটা জিজ্ঞাসা করে, তুমি ঠাকুরের সাথে কি করে কানেক্ট করো? ঠাকুর যে তোমাকে অ্যান্সার দিচ্ছে, কোশ্চেনের অ্যান্সার, সেটা তুমি কি করে ফিল করো, কি করে বুঝতে পারছো? মানে কিরকম হয় সে? সেটা আমাকে অনেকেই কোশ্চেন করে যে কিরকম হয় সে, সে কিরকম হয়। তো আমি ঠাকুর নিয়ে যতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, যতটুকু পর্যন্ত উদ্ধার করতে পেরেছি, এখনো প্রচুর আমার জানা বাকি, জানার শেষ নেই মানুষের। মানুষ মৃত্যুর দিন পর্যন্ত জানা বাকি থাকে। তো আমি যতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি যে ঠাকুর কিরকম হয়, আমার কাছে ঠাকুর হচ্ছে একটা এনার্জি, একটা পাওয়ার, একটা শক্তি। ঘরে ফ্যান চলছে উপরে, কিন্তু আমরা নিচে বসে সেটা হাওয়া পাচ্ছি। এসি চলছে, সেই হাওয়াটা আমরা এখানে বসে পাচ্ছি। আমরা কিন্তু এসির সামনে যেতে হয় না সেই হাওয়াটা পাওয়ার জন্য। লাইট জ্বলছে ঘরে, পুরো লাইট, ঘরে কিন্তু আলো জ্বলছে, লাইটের সামনে আমাদেরকে যেতে হয় না আলো পাওয়ার জন্য। তো এগুলো একটা শক্তি, একটা এনার্জি, দূরে আছে কিন্তু সেটা কাজ করতেছে। তো ঠাকুরও সেরকম একটা এনার্জি। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমার কাছে ঠাকুর না মেল না ফিমেল, না সে পুরুষ না সে নারী, না সে দেবতা না সে দেবী। আমার কাছে সে একটা এনার্জি, একটা পাওয়ার। তো ঠাকুর সেরকমই। কিন্তু ঠাকুর আমাদের সবার মধ্যে আছে, কারণ ঠাকুর এতজনকে চালাতে হয়, সবার কাছে সব রকম ভাবে পৌঁছাতে নাই পারে। এই জন্য ঠাকুর কিন্তু তার নিজের শরীর থেকে এনার্জি বের করে সবাইকে দিয়েছে। সেই এনার্জির নামই সোল। তো আমাদের ভিতর যে সোলটা আছে সেই কিন্তু ঠাকুরের অংশ। তো ঠাকুর কিন্তু সবার মধ্যে তার অংশ দিয়েছে, সবার মধ্যে, কাউকে কম দেয়নি, কাউকে বেশি দেয়নি, সবাইকে পরিমাণ মতো সেম ভাবে। কিন্তু একজন কুকুরের শরীরেও যে আত্মা আছে, আমার শরীরেও সেই আত্মা আছে। তো ঠাকুর কিন্তু বাজ বিচার করে দেয়নি যে ও জীব, ওকে কম দেবো, তুমি মানুষ, তোমাকে বেশি দেবো, না। সবাইকে কিন্তু সোলটা দিয়ে রেখেছে, সেই সোলটা কিন্তু ঠাকুরেরই অংশ। তো আমরা যখন মেডিটেশন করি না, সেই সোলটা কিন্তু আমাদের মধ্যে ঘুমন্ত অবস্থা থাকে, সে কিন্তু জাগরিত থাকে না, সে কিন্তু ঘুমন্ত অবস্থা থাকে। কিন্তু যখন আমরা মেডিটেশন করি তখন কিন্তু সে জেগে ওঠে। তো সে যখন জেগে ওঠে, সে তখন কি করে? আমাদেরকে গাইডেন্স দেয়, আমাদেরকে প্রোটেকশন দেয়, আমাদেরকে ইনটিউশন দেয়। ইনটিউশন মানে কারো সম্বন্ধে আমরা কারোর সাথে আমি কথা বলছি, সে কথা বলছে এক, মাইন্ডে চলছে তার এক, সেটা আমি বুঝতে পেরে যাই। কারো সম্বন্ধে যদি কথা বলছি, আমার কাছে দুটো অপশন আছে, আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাবো, দুটো রাস্তা আছে। সে ভিতর থেকে আমাকে বলে ডান দিকে যাও বা রাস্তাটা ভুল। সে সব সময় গাইডেন্স করছে, এই মানুষটা তোমার ব্যাপারে ভালো ভাবছে না, এর থেকে সাইড হয়ে যাও, এ তোমার ব্যাপারে সঠিক ভাবছে। মানে সে ভিতর থেকে সব রকমের গাইডেন্স দিয়ে যাচ্ছে আমাকে প্রতিটা ক্ষণে, কারণ আমি তার সাথে সবসময় কথা বলছি। তো সেও সবসময় আমাকে রিপ্লাই দিচ্ছে। এরকম লেভেলের কোনো কোনো সময় জ্ঞান আমাকে দিয়ে দেয় যেটা আমার ক্যাপাসিটির বাইরে, আমি সেটা বুঝতেই পারি না। তখন তাকে বলি আমাকে জ্ঞানটা একটু সহজভাবে দাও, নাহলে আমি বুঝতে পারছি না, আমি নিতে পারছি না। সে আবার সহজভাবে দেয়। মানে যে একজন মা যেরকম সন্তানকে যেভাবে মানুষ করে, একটা বাচ্চা যদি কেউ কিছু বুঝতে না পারে, মা 10 বার বোঝাবে। তো সেও আমার কাছে সেরকম, সেও আমার কাছে মা, সেও আমার কাছে বাবা। ফিলিংসটা এরকম আনতে হয় যে আমি তাকে ফিজিক্যালি পাচ্ছি না, আমি তাকে ধরতে পারছি না মানুষের মতো, কিন্তু আমি জানি আমার কোনো প্রবলেম হলে সেই আমাকে প্রোটেক্ট করবে, বাইরের থেকে আমার লোকের দরকার নেই, সেই আমাকে প্রোটেকশন দিয়ে দেবে। সেই আমার মনে কোনো কোশ্চেন আসলে সেই আমাকে অ্যান্সার দেবে, আর বাইরের থেকে কারো থেকে অ্যান্সার নেওয়ার দরকার নেই। ঠাকুরের রংটা না এরকম একটা রং, যার উপর লেগে যায় না, তার উপর না বাইরে দুনিয়ার রং আর লাগতে পারে না। এটা হচ্ছে মেন ব্যাপার। ঠাকুরের সাথে কানেক্ট হলে কি হয়? ঠাকুরের সাথে কানেক্ট হলে না মানুষের বাইরের দুনিয়ার থেকে না ডিসকানেক্টেড ফিল করে। কেন? কারণ ঠাকুরের থেকে আমরা যেসব জিনিসটা পাই না, সেসব জিনিস আমরা একটা মানুষের থেকে পাই না। এত প্রেম, এত ভালোবাসা, এত কেয়ারিং, এত প্রোটেকশন, এত গাইডেন্স কোনো মানুষ কিন্তু দিতে পারে না, ইম্পসিবল। এরকম হাই লেভেলের জ্ঞান একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, তো একমাত্র তার পক্ষেই দেওয়া সম্ভব। তো তার সান্নিধ্যে যখন আসে না মানুষ, তাকে ভিতরে যখন জাগায় না, তখন মানুষ অলরেডি মানুষের থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। কারণ মানুষ কম্পেয়ার করতে যে আমি যার সাথে আছি, যাকে আমি ফিল করতেছি, যে আমার ভিতরে জেগে আছে, তার কাছ থেকে আমি যা যা পাচ্ছি, আমি মানুষের থেকে আমি পাবো না। তো এই জিনিসটা না কাজ করে যায় মানুষের। তখন কি হয়? মানুষ ডিসকানেক্টেড ফিল করে, তখন শুধু তার সাথেই থাকতে চায়, অন্য মানুষের সাথে সে থাকতে চায় না, পারে না, হয়ে ওঠে না। তো আমার কাছে কিন্তু ঠাকুরটা এরকমই। আমি আর একটা জিনিসও এটার সাথে অ্যাড করতে চাই। একজন ঠাকুর শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, কোন মানুষ তোমার সব থেকে বেশি প্রিয়? ঠাকুর একটা কথা বলেছিলেন যে কোন মানুষ সব থেকে বেশি প্রিয়। ঠাকুর বলেছেন, যে মানুষের মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, যে আমাকে সন্দেহ করে না, নিজেকেও সন্দেহ করে না, কোনো রকমের সন্দেহ নেই, সেই মানুষ আমার সব থেকে বেশি প্রিয়। অ্যান্ড সেই মানুষের লাইফে সব থেকে বেশি সাকসেস হয়, যে কোনো রকমের ডাউট নেই মনে, নিঃসন্দেহ থাকে একদম, সেই মানুষ আমার সব থেকে প্রিয়, সেই মানুষের লাইফে সাকসেস হতে পারে। তো ঠাকুরের কাছে যাওয়ার আগে না ডাউট রাখবা না, একদম কোনো মনে সন্দেহ রাখবা না, একদম পুরো ক্লিয়ারেশন হয়ে যাও।
সে খুব মানে স্মুথলি অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি ডাউট রেখে যাও, অনেকবার ধাক্কা খেতে হবে, কিন্তু সে সাথে সাথে অ্যাকসেপ্ট করবে না। যতক্ষণ না তোমার মনে ডাউটটা থেকে যাবে ততক্ষণ সে অ্যাকসেপ্ট করবে না। যেদিনকার ডাউটটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সেদিনকে সেও পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেবে। তো আমার কাছে আমার ঠাকুর এরকমই। তো আজকে মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।